তোমরা কেমন আছো? আসলে ভালো আছো। তো আজকে আছে আমরা কক্সবাজার যাইতে শুরু আমাদের দিনাজপুর রেল স্টেশন থেকে এবং চেন্নাই তো যাচ্ছি আর যাচ্ছি রাস্তা শেষে আবার নামি নেই যেতে যেতে আমরা একটা নদী পার হচ্ছে। নদীর নাম আমার মনে পড়তেছে না, কিন্তু নদীর কিন্তু অনেক সুন্দর ছিল। তারপরে তো যেতে যেতে রাত হয়েছে আর রাতের ভিউটা আমি একদম নিতে পারি না। তারপর সকালে উঠে আমি দেখলাম যে আমরা লাল লাল পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং ট্রেনটা কিন্তু খুব ব্যস্ত ছিল আর যেতে যেতে আমাদের পুরো 2 দিন লাগছিল। সো তারপরে এই তো আমরা সাথে যাচ্ছি যাচ্ছি যেতে যেতে আমরা ফাইনালি একদম চলে আসলাম কক্সবাজার দেখে আমি অনেক অবাক হয়ে গেছিলাম, কারণ এতদিন শুধু ফোনে দেখছিলাম, টিভিতে দেখছিলাম, আজকে এখন বাস্তবে দেখলাম। আর তারপরে কক্সবাজার ছবি টবি তুলে আমরা দোকানে গেলাম কিছু কেনাকাটা করতে। আর সব থেকে আমার যে জিনিসটা ভালো লেগেছে, দোকানের সব জায়গায় শুধু শামুকের জিনিস বানানো ছিল, সব দোকানে ছিল। তো তারপরে আমরা চলে আসলাম হিমছড়ি বড় ঝর্ণা এবং পিকনিক স্পটে। আর এখানে টিকিট ছিল মাত্র 35 টাকা করে, কিন্তু যেতে যেতে আমি একদম ক্লান্ত হয়ে যাই, কারণ অনেকগুলো সিঁড়ি পার হতে হয় এবং যেতে যেতে আমি একদমই ক্লান্ত হয়ে যাই। তারপরে আমরা দেখলাম যে হিমছড়ি একটা বড় বোট লাগানো আছে। বোর্ডে এক সাইডে হচ্ছে ছিল সমুদ্র আর এক সাইডে পাহাড়, আপনারা দুটো ভিউ একসাথে নিতে পারবেন। তো তারপরে আসলাম আমরা ঝর্ণার কাছে, আর ঝর্ণাটা একটু বড় সড়ো ছিল এবং ঝর্ণা দেখার পর তারপর আমরা চান্দের গাড়িতে করে আবারও চলে যাচ্ছি হচ্ছে পাটুয়া টেক। এবং পাটুয়ার টেকের সূর্যাস্তটাকে অনেক সুন্দর, তাই পাটুয়া টেকে চলে আসলাম। আর এখানে পাথরগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, পাথরগুলোতে বসে আপনার ছবিও তুলতে পারবেন, কারণ পাথরগুলো অনেক বড় ছিল। তারপর আমরা মেরিন ড্রাইভ রোড দিয়েই তো যাচ্ছি এবং যেতে যেতেই সমুদ্রের ভিউটা কিন্তু এখন অনেক অসাধারণ লাগছিল, কারণ একটু সুন্দর সুন্দর টাইমে একদম পুরো সাদা সাদা ফেনাগুলো যে উঠছিল অনেক সুন্দর দেখতে লাগছিল। সো তারপরে এই তো আমরা হোটেল থেকে বের হয়ে এবার লাবণী বিচের জন্য রওনা হচ্ছে। আর লাবণী বিচের ওয়েলকাম গেটটা তো অনেক সুন্দর, এত লাইটিং করা, আপনারা এখানে ছবি তুলতে পারবেন। এবং এই তো লাইটিংগুলো আমার কাছে অনেক বেশি ভালো ছিল এবং শুধু আমি ভিডিও করেই যাচ্ছিলাম। সো এই তো সমুদ্রে দেখা পেলাম এবং রাতে আমরা গিয়েছিলাম এবং রাতে অনেক বড় বড় ঢেউ আসছিল। আপনারা যারা সমুদ্রের গর্জন বেশি ভালোবাসেন তারা এই লাবণী বিচে আসতে পারেন, কারণ এখানে সমুদ্রের ঢেউগুলো কিন্তু অনেক বড় বড় এবং অনেক শব্দ। এই তো আজকের ব্লগটি ছিল এখানেই। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন।